everyone, this is Ron and welcome to my channel Dream to Live. So welcome to another video. আজকে হলো আমাদের ট্রিপের লাস্ট ডে। এখন আমি আছি পুরুলিয়াতে যাযাবর ইকো ক্যাম্প। তো এর আগের যে দুটো ভিডিও ছিল সেই দুটো ভিডিও যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু লিঙ্ক পাবে ডেসক্রিপশানে, চেক আউট করো, কারণ অনেক কিছু হয়েছে, মানে দুটো ভিডিওতে তোমরা অনেক কিছু পাবে, তো অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। আজকের প্ল্যান হলো এখন আমরা যাচ্ছি এখান থেকে মার্বেল লেক, ওখান থেকে বামনি ফলস মেবি হব, দেন আমরা যাব ব্যাক টু হোম, মানে ব্যাক টু কলকাতা। এবার যে রুট দিয়ে যাব সেখানের কী কী এক্সপিরিয়েন্স হয় আর কতক্ষণে আমরা এক্স্যাক্টলি পৌঁছাই সেই সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু পুরো দেখো, আশা করি পুরো ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আরেকটা আপডেট, যে এই গাড়িটা ছিল, মানে ধ্রুব, সাধু, পাপান, সায়ক, এরা চারজন আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছে পুরুলিয়া, কারণ সাধুর পুরুলিয়াতে কিছু কাজ আছে, সেটা মিটিয়ে ওরা আবার মিট করবে আমাদের সাথে। আর আমরা একটা মিডল পয়েন্ট বেছে রেখেছি, আমরা যাব মানবাজার, ওরাও পৌঁছাবে মানবাজার পুরুলিয়া থেকে। তো সেখানে গিয়ে আমরা মিট করব, দেন আবার একসাথে বাড়ির পথে রওনা দেবো। আপাতত ওরা বেরিয়ে যাচ্ছে আর আমরা মার্বেল লেক হয়ে দেন আবার মানবাজার যাব। তো ওরা বেরিয়ে গেল, এখন জাস্ট আমরা এখানে আমাদের নিজের ব্যাগপত্র গোছাবো আর আর্টিকা করে চলে যাব মার্বেল লেক। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। ঘুরে যাচ্ছে মানে সিরিয়াসলি একটা টাস্ক ছিল, এটা সিরিয়াসলি টাস্ক। কালকে রাতে বৃষ্টির জন্য এখানে সামনের চাকা নেমে গেছিল, আর এখানে পেছনের চাকা। বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন সময় হয়েছে 10:37। আমাদের প্ল্যানে একটুখানি চেঞ্জ আছে, আমরা এখন প্রথমে যাচ্ছি হলো চড়িতা গ্রাম, যেটা আমাদের ইকো ক্যাম্প থেকে দেখাচ্ছিল 4 কিলোমিটার। বাগমন্ডি ক্রস করে আমরা এখন যাচ্ছি চড়িতা গ্রাম, চড়িদা, আচ্ছা চড়িদা গ্রাম। সেই গ্রামটাকে বলা হয় অ্যাকচুয়ালি মুখোশ গ্রাম। মানে তোমরা জানো যে যেখানে পুরুলিয়াতে ছৌ নাচ খুব বিখ্যাত, এখানে অ্যাকচুয়ালি ছৌ নাচের মুখোশ পাওয়া যায়। 145টা পরিবার মুখোশ বানায় বাড়িতে। আচ্ছা, 145খানা পরিবার যারা বাড়িতেই মুখোশ বানায়। তো ওখান থেকে দেখি যদি কিছু ভালো লাগে অবশ্যই বাড়ির জন্য আমরা নিয়ে যাব, দামগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের এবার 76তম স্বাধীনতা দিবস। তো সবাই এখানে মোটামুটি ফ্ল্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে। আমাদের কাছে ফ্ল্যাগ নেই, নাহলে আমরা লাগাতাম। যদি সামনে থেকে কোথাও ফ্ল্যাগ পাই আমরা গাড়িতে লাগানো যাবে তো? অবশ্যই ট্রাই করা যাবে, যদি পাই অবশ্যই লাগাবো, যদি না পাই তো কিছু করার নেই। তো আমরা চলে এসেছি চড়িদা গ্রাম, এই হলো গ্রাম। এখানে আমরা জাস্ট গাড়ি পার্ক করলাম, এখানেই কিছু দোকান আছে, সেই দোকানগুলোতে যাব, দেখি কী কী পাওয়া যায়। বড়গুলোই বা কত বলছিল? এগুলো 200 টাকা। তো এখানে কিন্তু ছৌ নাচের মুখোশ আছে, এই মুখোশটা হলো 200 টাকা। দেখতে পারো এটা কত বড়, আমার হাতের থেকে একটু বড়, এটা হলো 200 টাকা। আর এই বড়গুলো কত? বড় 400-500 আছে। আচ্ছা, বড়গুলো আছে 400-500, এগুলো তো 200 টাকা করে বললো। এটা বেশি ভালো লাগছে। তো মুখোশ ছাড়াও এখানে মানে হ্যান্ডমেড অর্নামেন্টসও পাওয়া যায়, ওর জন্য নিয়ে যা। আমাদের এই বন্ধুই কিনলোই মাত্র। ওই কিনে যেতে অনেক কোটা কিনলাম আমি, এই এখান থেকে একটা নিলাম, ওখান থেকে একটা নিলাম। আচ্ছা, তুই সত্যি জানিয়েছিস? যা কিছু বলছে কিন্তু একটা কিন্তু নেয়নি, একটাও নেয়নি। ভালো ভালো দিতে পারিস, দিতে পার না? যদি পেয়ে থাকিস তাহলে বলিস, একবার কমেন্ট করে জানাস যে পেয়েছিস হাতে।
ও কিন্তু অনেক কিছু কিনেছে, কটা পেয়েছিস গুনে গুনে Exactly, অনেক কিছু কিনেছে বলে। এটা আছে, এটা পছন্দ হচ্ছে। একটা ডিজাইন হবে 150 টাকা, একটা হবে তাহলে সব 150 টাকা হবে, এগুলো 150 করে। আর ওইগুলো হবে আপনার 120 টাকা। এগুলো মানে 120 করে, এগুলো মানে 120 নাকি? হ্যাঁ, ওগুলো যেগুলো 3 লাইনের উপরে কাজ আছে সেগুলো হবে আপনার। তো অলরেডি আমরা অনেক কিছু কিনে নিয়েছি, পুরো এই প্যাকেটটা পুরো ভরা। আচ্ছা, যে যে বলেছিল কিনবে এখন সেই কিনেনি। আচ্ছা, দোকান থেকে তুলেছে এটা। মানে আমাদেরই কিনতে কিনতে কিছু না হলো আধ ঘন্টা থেকে 45 মিনিট হয়ে গেছে। আমি 3খানা জিনিস নিয়েছি, আধ ঘন্টা থেকে 45 মিনিট। মেয়েদের তো সময় লাগবেই। তো এখান থেকে আরেকটা মুখোশও কেনা হলো, এটা নিল 450 টাকা। প্রথমে বলছিল 600, দরদাম করে 400 থেকে 450 উঠলাম। তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এখানে এলে দরদামটা কিন্তু ভালো করে করতে হবে। যদি দরদাম না করে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম বলছে। বাজে 12:15, আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। এর আগে আমরা বামনি ফলস পেয়েছিলাম, কিন্তু বামনি ফলসে জাস্ট ছিল মারাত্মক ভিড়। তো আমরা ওখানে দাঁড়াইও নি, আমাদের কাছে অ্যাকচুয়ালি বিশেষ সময় নেই, কারণ আজকে মনে হচ্ছে কি মানে আমরা মানে ভেবেই নিই যে আমাদের বাড়ি যেতে যেতে কিছু না হলেও রাত 8:30 9টা তো বেজেই যাবে, তার থেকে বেশি হতে পারে না, তার থেকে বেশি হতে পারে। ड्राइवर कितना टाइम लगेगा? बहुत टाइम लगेगा। कितना टाइम है? बहुत टाइम, बहुत टाइम है। कितना टाइम है? बहुत नहीं टाइम है। दिन भर का टाइम हमारे पास ही है। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। এখানে কিছু ছোটোখাটো শপস আছে, আর এখানে আমাদের গাড়ি পার্কিং। সামনে জানি না এক্স্যাক্টলি কতটা যেতে হবে লেকটা দেখার জন্য। তোমাদেরকে বলছি সময় হয়ে গেছে 12:17। তো মার্বেল লেকের ফার্স্ট ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। সাধারণ লাগছে, মানে মাঝখানে লেক আর চারিদিকে পাহাড়, দারুণ লাগছে। কিন্তু পেছনে এখানে ড্রোনটা উড়লে ভালো হতো, বাট সাধুর কাছে ড্রোন ছিল, সাধু তো এখন পুরুলিয়া। অসাধারণ, এটা ম্যানমেড। ওই পাথর কেটে 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 মার্বেল কেটে কেটে জল থেকে থেকে হয়ে গেছে পুকুর মার্বেল। ম্যানমেড লেক। আমি বললাম যে আমার লেন্সের থ্রুতে দেখাবো মার্বেল লেক, বাট লেন্স কিন্তু জাস্টিফাই করবে না। বৃষ্টি পড়ছে, তাই জন্য একটু মুছে নি। বৃষ্টি পড়ছে তো ক্যামেরাটা আমাকে একটু ঢোকাতে হবে। আমরা একটু এনজয় করে নিই এখানে, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে গাড়িতে। আর মাঝখানে যদি আরও কিছু হয় তো আমি অবশ্যই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব। বাট এখানে এসে একবার তো মানে সামনে থেকে দেখো, তাহলে বুঝতে পারবে যে কী অপূর্ব লাগছে। আর মানে কন্ট্রাস্টটা এত সুন্দর লাগছে, ওপরে মেঘলা আকাশ আর এরকম একটা গাঢ় মানে ডিপ সবুজ জল। অ্যাকচুয়ালি ডিপ সবুজ লাগছে জলটা, আর চারিপাশে এরকম পাহাড়ের রেঞ্জ। আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম, বাট চোখে কিন্তু অসাধারণ লাগছে। তো আমরা এখন মানবাজারের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে হলো 1:10। আমাদের একটা ভুল হয়ে গেছিলো, মানে আমরা প্রথমে গেছিলাম চড়িদার দিকে, আর তারপরে আমরা ওখান থেকে গেলাম মার্বেল লেক। আর আমরা এক্স্যাক্টলি মাঝখানে ছিলাম, মানে যাযাবর ইকো ক্যাম্পটা ওই দুটোর মাঝে। তো আমাদের উচিত ছিল যে আমরা প্রথমে যেতাম মার্বেল লেক, তারপরে যদি আমরা চড়িদা হয়ে যেতাম তাহলে আমাদের একটা রুটের মধ্যে পড়তো। থেকে মানবাজার মোটামুটি দেখাচ্ছে 75 কিলোমিটার, যেটা লাগবে ধরে নাও মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি। আর এই রাস্তার মধ্যে আমরা বেসিক্যালি সুনিধি, বলরামপুর, গোবিন্দপুর এইগুলো ক্রস করে তারপরে আমরা মানবাজারের দিকে যাব। অন দ্য ওয়েতে আমরা ভাবলাম যে আরেকখানা পয়েন্ট আছে, সেটা হলো পাখি পাহাড়। জাস্ট ভুচুন্ডি ক্রস করেই একখানা বাদিকের রাস্তা পাবে, ওই বাদিকের রাস্তাটায় গিয়ে একটুখানি বলছি পাখি পাহাড় এটা দেখি কি আছে দাদা এক্স্যাক্টলি। পাখি আছে, আসে পাখি। পাখি পাহাড়। আমরা এখন এই ছোট রাস্তাটায় যাচ্ছি।
এটাই পাখি পাহাড়টা, তাহলে ঠিকই দেখেছিলাম বড়। এটাই হবে তাহলে, এটাই যেটা পেছনে দেখাচ্ছে এটাই মেবি হয়তো পাখি পাহাড়। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ে। আমার ক্যামেরাতে জুম লেন্স নেই, আমি অ্যাকচুয়ালি জুম করে দেখাতে পারছি না, কিন্তু এই পাহাড়টার মধ্যে পুরোপুরি পাখি আঁকা আছে, মানে যেমন মনে হচ্ছে যে ব্ল্যাকবোর্ডে কেউ চক দিয়ে এঁকেছে, এক্স্যাক্টলি সেরকম পাখি আঁকা আছে। আমি তোমাদের একটুখানি ফোন দিয়ে জুম করে দেখাচ্ছি। এ দেখো, এ দেখো, ঠোঁট, ডানা, গোটা পাহাড়ে এরকমভাবে আঁকা আছে, দেখো। তাই জন্য এটার নাম হয়েছে পাখি পাহাড়। তো আমরা এখন একটু জাস্ট চা ব্রেকে দাঁড়িয়েছি, মানে পাখি পাহাড়ের এখানে চায়ের দোকান। তো চা খেয়ে তারপরে আবার আমরা এখান থেকে রওনা দেবো টুয়ার্ডস মানবাজার। তো আমরা এখন পাখি পাহাড় থেকে বেরিয়ে সোজা চলছি এখন মানবাজারের দিকে। তো পাখি পাহাড় নিয়ে তোমাদের কিছু বলে রাখি, আমি জাস্ট পড়লাম, আমিও জানতাম না, আমি জাস্ট গুগলে সার্চ করে পড়লাম। একজন চিত্রশিল্পী, নাম তার স্যার চিত্ত দে, তিনি অ্যাকচুয়ালি এই পাখি পাহাড়টা বানিয়েছিলেন। মানে পাহাড়টা নর্মালি ছিল, তিনি এই পাহাড়ের মধ্যে খোদাই করে পাখি এঁকেছিলেন, সেখান থেকে এর নাম হয়েছে পাখি পাহাড়। এবার তিনি এঁকেছিলেন কেন সেটা আমি পড়লাম, আমার খুব কিউরিসিটি হচ্ছিলো যে হঠাৎ করে একটা মানুষ কীরকমভাবে মানে এরকম পাহাড়ের মধ্যে কেনই বা পাখি আঁকবে। তো তার বক্তব্য এরকম, তো তোমাদেরকে একটু পড়ে আমি শোনাই। তো তার মতে পাহাড়গুলো শুধুই প্রাণহীন ভৌগোলিক ঘটনা নয়, জীবন্ত প্রাণী যা তাকে শিল্প তৈরিতে অনুপ্রাণিত করে। গত 3 দশক ধরে এই প্রবীণ শিল্পী পাহাড়ের ওপর পাখির চিত্র এঁকে যাচ্ছেন। তো আমরা এখন জাস্ট একটু দাঁড়িয়েছি সুসু ব্রেকের জন্য, একটা খোলা জায়গায়। মানবাজার এখনও এখান থেকে 10 কিলোমিটার, আর সময় হয়ে গেছে দুপুর 3টে। তো তোমাদের যেটা বলছিলাম পাখি পাহাড় নিয়ে, যেটা বলতে বলতে ক্যামেরাই বন্ধ হয়ে গেল, কারণ ক্যামেরার কার্ড ফুল হয়ে গেছে। সেটা আমি আবার গাড়িতে বসে ডেটা ট্রান্সফার করলাম, এখানে কার্ড ফাঁকা করলাম, তারপর আবার ফিরে এসেছি। তো ব্যাপারটা হলো স্যার চিত্ত দে তিনি খুঁজেছিলেন অনেক পাহাড় যেখানে তিনি এই নিজের কারুকার্য দেখাতে পারেন। তো তারপরে তিনি পুরুলিয়ার এই পাহাড়টার সামনে আসেন, আর তার মনে হয় যে এই পাহাড়টার উপর কারুকার্য করা যায়। তো পুরুলিয়া সরকারের কাছেও তিনি আবেদন জানান এই অনুমতির জন্য যে তিনি পাহাড় খোদাই করবেন। বাট সবাই ওনাকে বিদ্রূপ করে, যে হঠাৎ করে একটা লোক এসে কেউ যদি বলে যে আমি পাহাড় খোদাই করতে চাই আর সেখানে পাখির ছবি আঁকতে চাই, তো সবাই সেই নিয়ে বিদ্রূপ করেছিল। তো আলটিমেটলি 1995 সালে তার এই অনুমতিকে মেনে নেওয়া হয়, আর তারপর তার 3 বছর লেগেছিল এই পুরোপুরি পাহাড়টাকে তৈরি করতে, এই পুরোপুরি পাহাড়ে পাখির চিত্র তৈরি করতে। তোমাদের কেমন লাগলো বলো এই হিস্ট্রি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। ওকে, তো ফাইনালি আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি পান্থশালা, এটা হলো বাগদিহা, ইন্দোপুর, বাঁকুড়া। তো এখানেই সামনে দেখতে পাচ্ছ টিয়াগো, অনেকক্ষণ বাদে টিয়াগো এসছে, কারণ সাধুরাও এখানে চলে এসছে। সাধুরা পুরুলিয়া হয়ে এই বাঁকুড়ার রুট নিয়েছে, আর আমরা তো সোজা একেবারে অযোধ্যা থেকে এই বাঁকুড়ার রুট নিয়েছি থ্রু মানবাজার এখনও পর্যন্ত। তো আমি একটু রোড কন্ডিশনের সম্বন্ধেও বলে দিই, রোড কিন্তু খুবই ভালো, একদম ফাঁকা ফাঁকা স্ট্রেট রোড, খুবই ভালো রাস্তা। আমরা মানে আসার সময় এই রুটটা অ্যাকচুয়ালি বাঁকুড়ার রুটটা নিইনি, আমরা নিয়েছিলাম দুর্গাপুর থেকে আরও সোজা গিয়ে রানীগঞ্জ, সেই রানীগঞ্জ থেকে আবার আমরা ঘুরে গেছিলাম অযোধ্যা। সেই রুটটা আমার মতে নেওয়া উচিতই না, কারণ রাস্তা ঠিকঠাক, কিন্তু রানীগঞ্জের ওখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম হবে, তো ওই রাস্তাটা নেওয়া উচিত না। এই রাস্তাটা নাও, অথবা আরেকটা যেটা রাস্তা আছে ঘাটশিলা বা ঝাড়গ্রাম হয়ে আসে, সেই রাস্তাটাও নিতে পারো। আরেকটাও যেটা রাস্তা আছে সেটা হলো আরামবাগের রাস্তা। তো আরামবাগের রাস্তাটা কিন্তু একদম শর্টেস্ট, মানে কলকাতা টু অযোধ্যা বা পুরুলিয়া, কিন্তু ওই রাস্তাটা কিন্তু ভালো নয়, তো ওই রাস্তাটা কেউই নিও না। এক হয় তোমরা কোলাঘাট হয়ে ঝাড়গ্রাম হয়ে তারপরে এই পুরুলিয়া ঢোকো, অথবা তোমরা শক্তিগড় হয়ে তারপর একেবারে দুর্গাপুর হয়ে এই রাস্তাটা দিয়ে মানে এই বাঁকুড়া হয়ে পুরুলিয়া ঢোকো। আর টাইম আপডেট দিয়ে দিই, এখন ঘড়িতে বাজে 3:59, মানে 4টে। তো আমরা এসেছিলাম এখানে লাঞ্চ করতে, খুবই ভালো খাবার, ঠিক আছে। তুমি একটুখানি অ্যাড্রেসটা যদি বলে দাও, এটা কোথায়? এই জায়গাটা হচ্ছে আমাদের ইনপুর থানার আন্ডারে, বাগডিয়া, জায়গাটার নাম বাগডিয়া, ইনপুর থানার আন্ডারে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কেউ যদি পুরুলিয়া থেকে কলকাতা যাও
এটা বাঁকুড়ায় ঢুকলেই এটা, তাই তো? হ্যাঁ, ঢুকলে বাঁকুড়ায় ঢুকলেই এটা অবশ্যই কিন্তু রেকমেন্ডেড। নিউ পান্থশালা। নিউ পান্থশালা। তুমি যদি একটু রেট ওয়েট বলে দাও, মানে ভেজ থালি কত? রেট সব মিনিমাম রেট আছে, সব হাই ফাই রেট না। ভেজ থালি 70 টাকা, চিকেন থালি 120 টাকা, ফিশ থালি 100 টাকা, বিরিয়ানি 140 টাকা, চিলি চিকেন সব কিছু, হ্যাঁ, মানে কিন্তু লিমিটেড রেট একদম। মানে আর আমরা একটা রায়তা নিয়েছিলাম, আমরা রায়তা নিয়ে নিয়েছিলাম বলে ছেলে এখন শুধু শুধু বিরিয়ানি খাচ্ছে, কিন্তু এত সুন্দর ছিল আমি এটা ভাবলাম যে ক্যামেরাতে অবশ্যই তোমাদের কাছে শেয়ার করা উচিত। তো বন্ধুরা, আমরা এখানে 40 মিনিট মতো কাটিয়ে দিয়েছি, এখন ঘড়িতে বাজে 4:43। লাঞ্চ কমপ্লিট। টোটাল আমাদের বিল হয়েছে 2010 টাকা। খাওয়ার দাওয়ার তো খুবই ভালো ছিল, আগেও বললাম। এখন আমরা আবার বেরোবো, নিয়ে সোজা স্ট্রেচ মারবো। এখনও এখান থেকে বাড়ি মোটামুটি প্রায় 200 কিলোমিটার মতো, সময় অনেকক্ষণ লাগবে। তো এখন আছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। অলরেডি আমরা এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। সময় হলো এখন 6:21। এই জাস্ট পেছনেই টোল, মানে টোলটা জাস্ট ক্রস করেই আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি। আর একটু ট্রানজিশন ব্রেক দরকার ছিল, জাস্ট সন্ধে হচ্ছে। তো এইটুকুই ব্রেক নিয়ে আবার আমরা রওনা দেবো টুয়ার্ডস শক্তিগড়। আর এখনও অবধি রাস্তা পুরোপুরি মাখন ছিল। এরপরে এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, রাস্তা আশা করি ভালোই হবে। জাস্ট একটাই জিনিস, যে কোনো ট্রাক বা লরির যদি জ্যাম পড়ে তাহলে কেস। মানে যেখান থেকে খেয়েছিলাম তারপর থেকে 70 থেকে 80 কিলোমিটার চালিয়েছি, আর মোটামুটি 100 কি 150 কিলোমিটার মতো বাকি আছে। আর খাওয়ার পরে এতক্ষণ কোনো ব্লগ করা হয়নি, কারণ সৈকত রেস্ট নিচ্ছিল আর আমি চালালাম। আমি এখন এরপরে মোটামুটি শক্তিগড় অবধি চালাবো, তারপরে আবার হ্যান্ড ওভার করে দেবো সৈকতকে, তারপর থেকে আবার সৈকত চালাবো। চাটা খেয়ে নেব। তো চলে এসেছি আমরা শক্তিগড়। ঘড়িতে এখন বাজে 7:52। মানে লাঞ্চের পর থেকে মোটামুটি 160 কিলোমিটার গাড়ি অলরেডি চালিয়ে নিয়েছি। তো মানে ভালোই স্পিড মেনটেন করা হয়েছে, ভালো স্পিড মেনটেন করেছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কিন্তু এই সময় প্রচণ্ড ট্রাক, লরি এসব থাকে। তো অবশ্যই যারা আসবে মানে এই রাত্রিবেলাটা অবশ্যই কিন্তু দেখে চালিও, কারণ ট্রাক কিন্তু এদিক ওদিক লেন চেঞ্জ করে দিচ্ছে। তো তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে, অবশ্যই কিন্তু দেখে চালিও। অবশ্যই আপার ডিপার মেরে তারপরেই কিন্তু যদি ওভারটেক করার হয় তাহলেই করো, আদারওয়াইজ কিন্তু ওয়েট করো। যতক্ষণ না জায়গা না পাও ততক্ষণ কিন্তু ওভারটেক করার চেষ্টা করো। এখান থেকে মোটামুটি কত সৈকত? 90 কিলোমিটার হচ্ছে বালিগড়। 90 কিলোমিটার হচ্ছে বালিগড়। 90 কিলোমিটার মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। 2 ঘন্টা লাগবে এমনি, এখন রাতের বেলা 2 ঘন্টা লাগবে। আর বাই দ্য ওয়ে, সৈকতেরও কিন্তু একটা চ্যানেল আছে, মানে সৈকতের মায়ের একটা চ্যানেল আছে, আমাদের কাকিমার। তুই বলে দে। আর চ্যানেলের নাম কটোবাটু। আমাদের অ্যাকচুয়ালি 2টো কুকুর আছে, একটা ল্যাব্রাডর 7.5 ইয়ার্স আর একটা বিগেল 6 মান্থস। তো ওরা দুজন যা করে বেড়া সেটা নিয়ে আর কি মা ক্যামেরায় ভিডিও তুলে সেটাই একটা চ্যানেলে আপলোড করে। তো চাইলে তোমরা চেক আউট করতে পারো। অবশ্যই চেক আউট করো, আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট দেখিও, যাতে কাকিমা একটু খুশি হয়ে যায়। A few moments later. টাটা ভাই, টাটা ভাই, টাটা। ও মা দুটো বেরোনি করেছিস। তো ফাইনালি এখন বাজে 11:06 আর আমি ঢুকে গেছি বাড়ি। রাস্তায় জ্যাম তো ছিল, মানে লরির জ্যাম ছিল, কিন্তু লাস্টের মানে কিছু রাস্তায় এত পটহোলস ছিল জাস্ট বলার মতো নয়। তো এই যে মা আর পূজা বসে আছে, ঠিক আছে বাবা। তো এনিওয়েজ, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিও, কারণ আরও অনেক ভিডিও আসছে, তোমাদের আশা করি সব ভিডিও ভালো লাগবে। তো কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। চলো এখন আর দেরি নয়, গুড নাইট। এমনিতেই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এবার একটু ডিনার করব, তারপর একটু সবার সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো নিজের, তারপর তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। চলো টাটা, সবাই ভালো থেকো।